বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণে অগ্রদূত বা অবরোধবাসিনী বলে ডাকা হয়ে থাকে। তাকে যে কাজের জন্য অবরোধবাসিনী বা নারী জাগরণে অগ্রদূত বলা হয়, সে কাজের জন্য সবচেয়ে বেশি সাহায্য তাকে যে মানুষটি করেছেন, সে হচ্ছে তার বাবা, তার ভাই এবং তার স্বামী। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই নারীবাদী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যখনই ডিগ্রি অর্জন করলেন, যে পুরুষ তার বাবা, যে পুরুষ তার ভাই, যে পুরুষ তার স্বামী, তার এই কাজের জন্য সর্বোচ্চ অবদান রেখেছেন, সর্বোচ্চ সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। তিনি ডিগ্রি অর্জন করে যখনই লেখনী শুরু করলেন, ঠিক তখনই পুরুষদের বিরুদ্ধে লেখা শুরু করলেন। তিনি পুরুষ জাতিকে ব্যঙ্গাত্মকভাবে ঠাট্টা করে বিভিন্ন উক্তি লিখেছেন, যার দ্বারা তিনি সমস্ত পুরুষ জাতিকে অবমাননা করেছেন। অথচ সেই সময় তিনি যে অবস্থানে ছিলেন, সেই অবস্থানে তিনি কখনো যেতে পারতেন না, যদি এই পুরুষেরা তাকে সাহায্য না করত। এই পুরুষ নামক বাবা, এই পুরুষ নামক ভাই, এই পুরুষ নামক স্বামী যদি তাকে সাহায্য না করত, তাহলে আজকের রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম আমরা কেউ স্মরণ করতাম না। জীবন চলার পথে প্রতিটি পুরুষ, প্রতিটি নারী বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু আমাদের সমাজে এরকম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিনিয়তই আসবেন। নিজেদেরকে নারীবাদী নাম দিয়ে আমাদের নারী এবং পুরুষদের মধ্যে এমন কিছু বিষ ছড়িয়ে যাবেন, যার দ্বারা আমাদের সমাজে প্রতিনিয়তই মানুষ ভুল পথে পা বাড়াচ্ছেন।